হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো ঘরোয়া মশলা দিয়ে তরকা। এটা রুটি, নান, লুচি যে কোনো রেসিপির সঙ্গেই আপনারা খুব সহজেই খেতে পারবেন। এখানে আমি নিয়েছি 400 গ্রাম তরকা ডাল বা খোসা সমেত মুগ ডাল, আর নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল। এই তরকা ডালের সঙ্গে ছোলার ডাল মিশিয়ে রান্না করলে তরকাটা খেতে ভালো লাগে। এবার ভালো করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ডিম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আমি 3খানা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারবেন বা কমও করতে পারবেন। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। ডিমটাকে নেড়ে চেড়ে ভুজিয়ার মতো ভেজে নেব। এইভাবে ভালো করে ডিমটাকে কেটে কেটে ভুজিয়া করে নিতে হবে। সবগুলো আমার করে নেওয়া হয়েছে, এবার তুলে নেব। এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের গায়ে যতক্ষণ ব্রাউন কালার না আসে আমি ততক্ষণ পেঁয়াজটাকে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এই টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথি আপনাদের ঘরে থাকলে দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। তবে এই রেসিপিতে একটু কাসুরি মেথি দিলে খেতে ভালো লাগবে। এইভাবে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যতটা ডাল নেবেন সেই অনুযায়ী আদা রসুনের পেস্ট দেবেন। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আছে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে লবণ। সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব সামান্য জল। একটু জল না দিলে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাবে। এবার এই জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, ছোলার ডাল আর তরকা ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। ডালগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এরকমভাবেই আপনাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে তরকাটা খেতে ভালো লাগবে না। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেব।
আপনারা যদি ডালটা 2 ঘন্টা ভিজিয়ে না রাখেন তবে 3 থেকে 4টে সিটি দিতে হবে। আমি যেহেতু ভিজিয়ে রেখেছি 2টো সিটিতেই আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লবণটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। যেহেতু ডালটা সিদ্ধ করা আছে এর মধ্যে বেশি জল দেওয়া লাগবে না। দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সানরাইজের তরকা মশলা। এই তরকা মশলাটা দিলে তরকাটা খেতে বেশি ভালো লাগবে। আমি এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, তবে অনেকে ঘি খেতে পছন্দ করে না বলে আমি ঘি না দিয়ে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এটা নামানোর পরে আরও একটু জমে যাবে। দেখুন তরকাটা কেমন হয়েছে। এবার আপনাদের দেখাবো নরম নরম রুটি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম আটা। এর মধ্যে সামান্য লবণ আমি দিয়ে, ঠান্ডা জল আমি দিয়ে, ঠান্ডা জল বলতে এখানে নর্মাল যে জল আছে এই জলটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখুন একটা নরম সফট ডো আমি রেডি করে নিয়েছি। অর্ধেকটা নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। যত বেশি ডোটা মাখিয়ে নেব রুটিটা কিন্তু ততটাই সফট হবে। ডোটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার ছোট ছোট লেচি করে নেব। লেচিটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করবেন। আপনারা বাড়িতে যেমন রুটি করেন সেই মতোই রুটি বানাবেন। এবার হাত দিয়ে গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে আমি সবগুলো রেডি করে নেব। আপনারা তো জানেনই রুটি করতে গেলে এইভাবে আগে করে নিতে হবে। এবার বেলে নেওয়ার পালা। অল্প আটা দিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলা ভালো হলে রুটিটা ফোলে। রুটি যদি পাতলা কোনো দিকে মোটা হয় তাহলে রুটি ফোলে না। দেখুন এইভাবে আমি বেলে নেব। আরও একটা দেখাচ্ছি। আপনারা রুটিটা মাখানোর সময় আমি নর্মাল জল দিয়ে মাখিয়েছি আটা। আপনারা চাইলে উষ্ণ গরম জলেও আটাটা মাখিয়ে নিতে পারবেন। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। তরকা কিন্তু রুটিতেই বেশি খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে পরোটা, লুচি, নান সবগুলো দিয়েই খেতে পারবেন। আমার মনে হয় রুটি দিয়েই তরকা বেশি খেতে ভালো লাগে। সবগুলো আমি এইভাবেই বেলে নেব। দেখুন গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, এটাকে গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম রুটি। একটার পর একটা দিয়ে আমি রুটিগুলোকে হালকা আগে সেঁকে নেব। আপনারা চাইলে একটা একটা করেও করে নিতে পারবেন, তবে একসঙ্গে করলে তাড়াতাড়ি রুটিটা হয়ে যায়। আমি এইভাবে 5 থেকে 6টা রুটি এখানে দিয়ে হালকা করে সেঁকে নেব। দেখুন আপনারা চাইলে এইভাবে একটা একটা করেও সেঁকে নিতে পারবেন, আর না হলে এইভাবে আমার মতো দেখুন গ্যাসের উপরে একটা রুটি সেঁকা জাল দিয়ে এইভাবে রুটিগুলোকে সেঁকে নিতে পারবেন। এইভাবে করলেও রুটিগুলো খুব ফুলে যায় আর তাড়াতাড়ি হয়। আমি এইভাবেই রুটিগুলো করে নিই। রুটিগুলো সব আমার হয়ে গেছে। আমার এই রেসিপি আপনাদের
ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।